আছে, তারা এমপি নমিনেশন না পেলে তারা দল ছেড়ে দেয়, এটাই নিয়ম। সুতরাং আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী জনাব জুনায়েদ আল হাবিবকে নিয়ে মাঠে আছি। ইনশাল্লাহ বিজয় না হওয়া পর্যন্ত আমরা ওনার সাথে থাকবো। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা প্রার্থী ছিলাম দলের পক্ষ থেকে। যখন একটা পর্যায়ে দল সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমাদের যারা আন্দোলনের সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, আমাদের জোটবদ্ধভাবে আন্দোলনের সঙ্গীদেরকে কিছু কিছু আসন ছেড়ে দেওয়া হবে, তখন আমাদের কাছে বলা হলো যে আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন আমরা জমিয়ত উলামা আমাদের যে প্রিয় নেতা জনাব জুনায়েদ আল হাবিবকে এখানে নমিনেশন দেওয়া হবে। তখন আমরা বললাম যে দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, দল যাকে সিদ্ধান্ত দিবেন তার পক্ষে আমরা কাজ করব। আর দ্বিতীয় বিষয়টি হলো যে আমরা রাজনীতি করতে এসেছি। রাজনীতিতে অনেক সময় এমপি নমিনেশন পাওয়া যাবে না, কিন্তু দল তো আর ছাড়া যাবে না। যাদের দলের প্রতি কমিটমেন্টের অভাব আছে, যারা দলে শুধু এমপি হওয়ার জন্য আসে, তারা এমপি নমিনেশন না পেলে তারা দল ছেড়ে দেয়, এটাই নিয়ম। সুতরাং আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী জনাব জুনায়েদ আল হাবিবকে নিয়ে মাঠে আছি। ইনশাল্লাহ বিজয় না হওয়া পর্যন্ত আমরা ওনার সাথে থাকবো। আগামী 12 তারিখে যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা খেজুর গাছ মার্কাকে ধানের শীষ মনে করে জুনায়েদ হাবিবকে আমরা এই আসন থেকে এমপি নির্বাচিত করব। আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এই সরাইল আশুগঞ্জ আসন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটা এটা বিএনপির আসন। বিএনপি থেকে যিনি দাঁড়ান উনি পাশ করেন। তো এটা ধারাবাহিকতায় যুগে যুগে বিভিন্ন প্রার্থী দাঁড়িয়েছেন, সবাই সফলকাম হয়েছেন। আমার বিশ্বাস জনাব জুনায়েদ আল হাবিব এবার ইনশাল্লাহ সফলকাম হবেন, উনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন।